গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করলাম। আর এই যে সকালবেলা তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম। আর এখন তো মোটামুটি ওই 8টা মতো বাজে, 8টা সাড়ে 8টা মতো বাজে। তার জন্য ভাবলাম একটু বাইরের ওয়েদারটা দেখাই তোমাদেরকে। আর আজকে আমার ভীষণ একটা আনন্দের দিন, যেহেতু আজকে আমার জন্মদিন ছিল। তো কাল রাতে আর কি তোমাদের দাদাভাই তো ভীষণ একটা খুশি মোমেন্ট দিয়েছিল, যে কেক কাটা হয়েছিল, আবার অনেক গিফট দিয়েছিল। তো তার জন্য মনটা একটু ভালো ছিল। আবার সকালবেলা বলছিল যে চলো একটু ঘুরে আসি। তো তারপরে আর ঘুরতে যাওয়া হয়নি, কাজ পড়ে গেছিলো। তো কি আর করা যাবে, কিছু একটু মন খারাপ হয়ে গেছিলো। তো কি আর করা যাবে, কিছুই তো করার নেই। তো যাই হোক, মন খারাপ নিয়েই ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের সাথে সব যেহেতু শেয়ার করি, তাই ভাবলাম জন্মদিনের দিন কেমন কাটলো সেটাই একটু শেয়ার করি। তো তারপরে আর কি চলে এসেছিলাম খাবার খেতে। আর মা সকালবেলা আর কি এটাই করেছিল। এখানে ছিল খিচুড়ি, ডিম সিদ্ধ, আর ছিল বেগুন ভাজা আর একটা পেঁয়াজ। তো এটাই সকালবেলা ছিল। আর যেহেতু আজকে আমি রান্নাবান্না কিছুই করিনি, মাই সব করে দিয়েছে, তো আজকে আমার রান্না থেকে ছুটি। তো চলো খাবার খেয়ে নিই সকালবেলার। আর তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, আর তোমাদের দাদাভাইকেও দিচ্ছিলাম, আর আমিও দুজনে খাচ্ছিলাম। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো তারপরে এই যে বাইরে আবার চলে এলাম। বাইরে না, এটা জাস্ট আর কি রান্নাঘর থেকে বাইরেটা দেখাচ্ছিলাম। আর এদিকে মা বললো যে গ্যাসের উপর তরকারিটা ফুটছে, আমি একটু চান করে আসি, তুই ওটা দেখ। তো এই যে তরকারিটা লাস্ট আর কি ফুটছিল। তো এই যে আর এখানে ছিল ডাঁটা বড়ি দিয়ে মাছের ঝোল। তো চলো আজকে কি কি রান্না হয়েছে বাড়িতে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। আর রান্নার কালারটা কত সুন্দর এসছে না, একদম খুব সুন্দর এসছে না। তো এই যে আর আমার তো আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর এটা ছিল আর কি কচু আলু দিয়ে একটা মাছের ঝোল ছিল। আর এদিকে ছিল চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আর এদিকে আর একটা মাছের ঝোল তোমাদেরকে দেখায়। তো এই যে আর এদিকে আর একটা ছিল, যেটা হলো ফুল ভাজা, সতনা ফুল হবে, ওটা ভাজা ছিল। আর এদিকে ছিল আরও একটা মাছের ঝোল। তো সকাল থেকে তো দেখতেই পেলে কি করলাম না করলাম, জন্মদিনের দিনটা এমনভাবেই কেটে গেল। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সবটাই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তোমাদের দাদাভাই তো আমাকে কালকে একদম অবাক করে দিয়েছে, কখনো আমি রাত 12টাতে কেক কাটিনি। তো কালকে আর কি রাত 12টাতে কেক কাটলাম। আর তারপরে অনেক গিফট দিয়েছে, সকালে একটু খাওয়া দাওয়া করলাম, সব কিছুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো যাওয়ার ইচ্ছা ছিল একটু ঘুরতে, যেহেতু কাজের চাপে আর ঘুরতে যাওয়া হলো না, তাই আর কি একটু মন খারাপ হয়ে গেল। আর মন খারাপের ফাঁকে আবার তোমাদের দাদাভাই যে অর্ডার করেছিল তো চলে এসছে, এর মধ্যে কি আছে আমি নিজেও জানি না। তো চলো তোমাদেরকে একটু দেখাবো, আর আরও কি কি দিয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো তারপরে এই যে বসে পড়েছি তোমাদেরকে গিফট দেখানোর জন্য। আর প্রথমে ছিল এইটা, এর মধ্যে কি আছে তোমাদেরকে তো শেয়ার করবই। তো চলো দেখা যাক এর মধ্যে কি আছে। আমিও জানি না, আমি কালকে দেখেছি, জানি না কেন বলছি, আমি এটা দেখেছি কালকে। তো তোমাদেরকেও দেখাবো কি আছে এর মধ্যে। আর এটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে এটা বলতে পারো। আর আরও একটা এই যে একটা গিফট ছিল, আর এটা তো আজকে এলো। তো চলো প্রথমে তোমাদেরকে আমি আর কি এই গিফটটা দেখাবো। প্রথমে ছোট গিফটটা দেখাও। তো এর মধ্যে ছিল একটা সুন্দর ঘড়ি। তো এই যে, আর আমি যেহেতু খুব তেমন একটা ঘড়ি পরি না, তো তোমাদের দাদাভাই এবছর ভাবলো যে একটা ঘড়ি দিই। তো এই যে একটা ঘড়ি, এর আগের বছর 2-1 বছর জন্মদিনে তোমাদের দাদাভাই আরও একটা ঘড়ি দিয়েছিল। আর এই যে সেকেন্ড টাইম এই একটা ঘড়ি। তো ঘড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ভাবছি মাঝে মধ্যে একটু আধটু ঘড়ি পরবো, কেমন হয়েছে জানিও, আর আমার হাতের সাথে কেমন লাগছে সেটাও জানিও। তো এই যে তারপরে ছিল আর কি এটা। তো চলো তোমাদেরকে এটা দেখাই, তারপরে দেখাবো লাস্টে এইটা। তো দেখো, তো চলো এটা কাটি। বাও, এখানে ছিল না একটা সুন্দর শাড়ি।
তো এরকম হ্যান্ড প্রিন্টের শাড়ি, মানে এটা হাতে ডিজাইন করা, মানে হাতেই আঁকা। মানে আমি কখনো এর আগে এরকম হাতে ডিজাইন করা শাড়ি পরিনি, আমার জীবনে ফার্স্ট টাইম এরকম হাতে ডিজাইন করা শাড়ি পরছি। তো চলো, আমি তো প্রথমেই দেখে অবাক হয়ে গেছি। তো ওয়াও, দেখো শাড়িটা বন্ধুরা, দেখো শাড়িটা ভীষণ সুন্দর। মানে এত সুন্দর শাড়ি এর আগে আমি কখনো, মানে এরকম শাড়ি আমি কখনো এর আগে আর কি পরিনি। কালারটা মানে অসাধারণ সুন্দর এসছে কালারটা, কিন্তু জলে পড়লে কি হবে জানি না, অসাধারণ সুন্দর কালারটা এসছে। এই যে দেখো, ভীষণ সুন্দর কালারটা এসছে, এত সুন্দর এসছে যে কি বলবো। আর ভীষণ সুন্দর হ্যান্ডওয়ার্কের কাজ করা, এদিকে সবটাই হ্যান্ডওয়ার্কের কাজ করা। আর এইটা দাঁড়াও, শাড়িটা পুরোটাই খুললে বুঝতে পারবে তোমরা। ওয়াও, সুন্দর একটা রাধা কৃষ্ণ আঁকা, শাড়িটার ভীষণ সুন্দর, কি দুর্দান্ত লাগছে দেখো শাড়িটা। কি ব্যাপক লাগছে না শাড়িটা। আর একদম এইটা হলো রাধা কৃষ্ণ আঁকা, যত সম্ভব আমার দেখে মনে হচ্ছে, কারণ এই যে বাঁশি আছে হাতে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, তো রাধা কৃষ্ণ আঁকা সেটাই মনে হচ্ছে আমার। তো ভীষণ সুন্দর এসছে পুরো শাড়িটা। তো আর কি খুললাম, যাই হোক, ভিতরে এরকম সুন্দর একদম কাজ করা, প্রিন্টের কাজ করা আছে পুরো শাড়িটার মধ্যে, একদম সুন্দর একটা গ্লসি ব্যাপার আছে। তো এবার জলে পড়লে কি হয় সেটা তো দেখতে হবে, যে জলে পড়লে শাড়িটা কি হয় না হয়। তো চলো, এই ছিল সেকেন্ড গিফট। তো এটা আপাতত রাখি, তারপরে এখনো বাকি আছে এই যে এই গিফটটা। তো এই গিফটটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে শেয়ার করি। তো ট্যান্টানা, এই গিফটটা দেখো, আর এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর এগুলো কার ভাল লাগে বলো, কি সুন্দর ফাটে দেখো, এই দেখো, ভীষণ মজা লাগে না এটা? আমার তো ভীষণ ভালো লাগে এরকম ফাটাতে। তো এই ছিল এইটা, এটা কার ভালো লাগে জানিও। আর এর মধ্যে আরও একটা জিনিস, আমি প্রথমে এটা যখন এনেছিল তখন ভাবছিলাম যে এটা কি, এটা তো একটা আয়না, এই আমার তো আয়না আছে। তখন ও আবার পাশের এইটা এইভাবে দিল। এই দেখো, আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে আমরা দুজনে আর কি ঘুরতে গেছিলাম চিড়িয়াখানায়, আর একটা বন্ধুর মোবাইল থেকে আর কি এই ছবিটা তুলেছিলাম। তো এত সুন্দরভাবে সেই রকম সেম টাইপের বাঁধিয়ে দিয়েছে না, ভীষণ সুন্দর লাগছে না? কেমন লাগছে কমেন্টে কিছু জানাতে ভুলো না। আমার তো ভীষণ সুন্দর লাগছে, কেমন লাগছে জানিও কমেন্টে। তো এই ছিল সেকেন্ড গিফটটা। ফটোটাও জোস এসছে, সুন্দর এসছে, দেখো কত সুন্দর এসছে, কতটা বুঝতে পারছো জানি না, তবে ভীষণ সুন্দর এসছে ফটোটা। তো এই যে, আর এরপরে যেটা ছিল, কেক তো কালকে কেটেছিলাম, তো তারই ভিডিও করতে পারিনি, যেহেতু হঠাৎ করে আর কি দেখেছিলাম, তো তার ভিডিও করা হয়নি। আমি খুশিতে আর কি কান্না করে দিয়েছিলাম, তার ভিডিও করা হয়নি। আর এখানে ছিল আর কি চকলেট। চকলেট কার কার ফেভারিট? আমার তো ভীষণ ফেভারিট। তো এখানে দুটো না, প্রচুর প্রচুর চকলেট আছে, আরও প্রচুর চকলেট আছে। তো এখানে অনেক চকলেট এনেছে, আর আমি তো কালকে অনেক খেয়েও নিয়েছি। তো এই ছিল চকলেট, তো অনেক চকলেটই হয়েছে। আর এই ছিল গিফট। তো আমার ভীষণ পছন্দের এই গিফটটা হয়েছে। এই গিফটটা কেন, আমার সব গিফটই পছন্দ, এটা তো আরও বেশি, মানে শাড়িটা তো আরও বেশি পছন্দ হয়েছে, হ্যান্ডওয়ার্কের কাজ করা, কৃষ্ণ ঠাকুর আঁকা। তো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও, কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর সবাই প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, যাতে সত্যি বলতে নিজে কিছু করতে পারি, আরও ভালো ভালো কিছু করে তোমাদেরকে উপহার দিতে পারি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা বাই সবাইকে। তো
তো তারপরে ভাবলাম যে ফটোটা একটু কাছে থেকেই তোমাদেরকে শেয়ার করি। যে এই যে কত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে না? তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর আমার কাছে সত্যি এই গিফটটা সবচেয়ে সেরা গিফট। তো আমার হাজব্যান্ড আর আমি দুজনে। আর তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু কেক কেটেছিলাম, তারই কিছু ফটো শেয়ার করি। যেহেতু আমার কাছে কোনো ভিডিও ছিল না, ফটোই ছিল, তো তার জন্য আমি এখানে শেয়ার করে দিলাম।